এটা জান্নাতের বাগান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে এটাকে জান্নাতের বাগান বলেছেন। পৃথিবীর মধ্যে যতগুলো বাগান হয় তার মধ্য থেকে সবচেয়ে উৎকৃষ্ট বাগান হচ্ছে জিকির, কোরআন তেলাওয়াতের মজলিস, কোরআন হাদিসের আলোচনার মজলিস। আপনারা জানেন এই মজলিসটাকে চতুর্দিকে ফেরেশতারা বেষ্টন করে আছে, হাদিসে কুদসির ভিতরে আছে। এই মজলিসটাকে চতুর্দিকে বেষ্টন করে রাখছে ফেরেশতারা। শুধু তাই নয়, তারা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে সমস্ত বান্দা বান্দীরা আমার জিকির করে, আমার স্মরণ করার জন্য বসে যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তারা যে মজলিস কায়েম করেছে তার থেকে আরো উৎকৃষ্ট মজলিস অর্থাৎ ফেরেশতাদের মজলিস কায়েম করে আমি বান্দা বান্দীদেরকে স্মরণ করি। সুবহানাল্লাহ, একটু জোরে বলা যায় না? আরো জোরে বলি। এই জন্য এই মজলিসটার অনেক দামি। এই মজলিসের ফজিলত বয়ান করতে গেলে আলোচনার সময় শেষ হয়ে যাবে। এই মজলিসের ফাজাইল কিছু বললাম এই জন্যে যাতে করে এখনো রাস্তাঘাটে হাট বাজারে যারা এখনো ঘোরাফেরা করছি, বাড়িতে আছি, যেহেতু এই মাহফিলটা অনেক দামি, এই মজলিসটা অনেক দামি মজলিস, সেই জন্য আমরা এই মজলিসটাকে খুব গুরুত্ব দেই। হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তামাম জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা এই মাহফিলে উসিলায় ক্ষমা করে দিতে পারেন। আমিন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অমীয় বাণী থেকে একখানা বাণী তেলাওয়াত করেছি। এই আয়াত এবং হাদিসের আলোকে সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদেরকে বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসলমান বানিয়েছেন। কি বানিয়েছেন? একটু জবাব দেওয়া যাবে বাজান? যারা আছেন একটু জবাব দেওয়া যাবে? মাঝে মধ্যে একটু জবাব দিলে আমার জন্য কথা বলতে সুবিধা হবে। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বানিয়েছেন? কিয়ামত পর্যন্ত যদি এই একটা নিয়ামতের শুকরিয়া আদায় করা হয়, কিয়ামত পর্যন্ত শুকরিয়া আদায় শেষ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে আমাদেরকে একটা কাফের বেঈমান করে জন্ম দিতে পারতেন কি পারতেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে শুধু মুসলমান বানানি না, বরং 5 ওয়াক্ত মুসল্লিও বানিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে এমন ভাবে কবুল করেছেন যে অন্যান্য মানুষগুলোর মধ্যে থেকে কেউ হয়তো নিজে ব্যস্ততার কারণে বাহিরে আছে, কেউ হয়তো এমনও এক মজলিসে বসে আছে, গুনাহের মজলিস, যেখানে অনবরত গুনাহ হচ্ছে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে বাছাই করে মজলিসে বসার তৌফিক দান করেছেন এবং দ্বীনি কিছু আলোচনা করার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করার দরকার কিনা? তো বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। মানে সমস্ত বৃক্ষরাজি, গাছগাছালি সবকিছুকে যদি কলম বানানো হয়, আর পৃথিবীর যত পানি আছে সবকিছুকে যদি কালি বানিয়ে দেওয়া হয়, তো আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা নিয়ামতের শুকরিয়া কিয়ামত পর্যন্ত সবকিছু শেষ হয়ে যাবে লিখতে লিখতে, কিন্তু নিয়ামতের শুকরিয়া লেখা কখনো শেষ হবে না। তাহলে এই শুকরিয়া সব সময় আমাদেরকে আদায় করতে হবে। যাই হোক, আমি যে কোরআনুল কারীমের মধ্যে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, একটা উদ্দেশ্য তো আছে। আমাদের কয়েকটা প্রশ্ন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসমান জমিন সবকিছু বানিয়েছেন কি জন্য? একটা কারণ আছে না নাই? আপনাদেরকে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন, কারণ আছে না নাই? অবশ্যই কারণ আছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজেই কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আফাহাসিবতুম, তোমরা কি ধারণা করেছো
আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আমি তোমাদেরকে অনার্থক সৃষ্টি করেছি, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আবার তোমরা কি পুনরুত্থিত হবে না? আমরা যারা মুসলমান, আমরা তো এই কথা বিশ্বাস করি যে কাল কিয়ামতের মাঠে আমাদেরকে আবার উঠতে হবে। বিশ্বাস করি কি করি না? যে মুমিন সে কিয়ামত দিবসের উপর কি করে? বিশ্বাস স্থাপন করে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি কি তোমাদেরকে অনার্থক সৃষ্টি করেছি? আল্লাহ পাক নিজেই বলতেছেন, না না, আমি তোমাদেরকে অনার্থক সৃষ্টি করি। তবে কি জন্য সৃষ্টি করেছি? এই জমিনে তোমাদেরকে কি জন্য পাঠিয়েছি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, মানব এবং দানব জাতিকে আমি বানিয়েছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। তাহলে মানব এবং দানবকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজে বলতেছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি ধারণা করেছো আমি তোমাদেরকে অনার্থক সৃষ্টি করেছি? আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার জবাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব এবং জিন জাতিকে বানিয়েছি আল্লাহ পাক, আমি মাওলা পাকের ইবাদতের জন্য। তাহলে মানব এবং দানব জাতি, জিন জাতিকে আমি বানিয়েছি ইবাদতের জন্য, কিন্তু এই আসমান এবং জমিন সবকিছু সৃষ্টি করেছি কি জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজেই বলতেছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম ফিল আরদি জামিআ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আসমান এবং জমিন সবকিছু আমি বানিয়েছি মানব জাতির কল্যাণের জন্য। কি জন্য বানিয়েছেন? এই যা কিছু আমরা দেখতেছি সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষকে খুব সম্মানিত করে বানিয়েছেন। বলতে পারেন একটা কাফের সেও কি সম্মানিত? কাফের হোক বেঈমান হোক, যারাই আছে না কেন, মানব জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টিগতভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করে বানিয়েছেন। কিন্তু পৃথিবীর জমিনে আসার পরে তারা এমন ভাবে চলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, মানবদের মধ্য থেকে এমন কিছু সংখ্যক মানুষ আছে যারা সিরাতে আকৃতিতে মানুষ, যাদেরকে দেখতে মানুষের মতো, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা হচ্ছে চতুষ্পদ জন্তুর থেকেও আরো নিকৃষ্ট। আল্লাহ তাআলা বলতেছেন, এই মানবকে আমি খুব সম্মানিত করে বানিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমকে আমি সম্মানিত করে বানিয়েছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বনি আদমকে আমি সম্মানিত করে বানিয়েছি, তাদেরকে আসমান এবং জমিনের মধ্যে, স্থলভাগে এবং জমিনের মধ্যে চলার জন্য আমি তাদের জন্য উত্তম বাহনের ব্যবস্থা করেছি। মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন, অন্যান্য একটা পশু প্রাণীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর ব্যবস্থা করে দেন নাই। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি মানব জাতিকে উত্তম রিজিক দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানব জাতিকে এক তো সম্মানিত করে বানিয়েছেন, শুধু তাই নয়, এবং তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন
উত্তম রিজিকের ব্যবস্থা করেছেন এবং বসবাসের যে সুন্দর পরিবেশ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মানব জাতির জন্য করে দিয়েছেন, সেটা কি অন্যান্য প্রাণীর জন্য করেছেন? উত্তর দেন না, আপনারা কথা বুঝতেছেন? কথা বুঝতেছেন? তো আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে সম্মানিত করেছেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীতে যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের মধ্য থেকে মানুষকে আমি সুন্দর গঠনাকৃতি দিয়ে বানিয়েছি। আল্লাহ তাআলা এখন তো আমরা এই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা নিয়ামত যে আমাদেরকে দামি বানিয়েছেন, আরেকটা আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর গঠনাকৃতি দিয়ে বানিয়েছেন। কিন্তু আমাদের মধ্য থেকে এমন কিছু মানুষ আছে যাদেরকে এত সুন্দর করে বানানোর পরেও তারা তার উপরে শুকরিয়া না শুকরিয়া করে, বরং তাদের চেহারাকে প্রাণীর মতো বানাতে চায়। কোটি কোটি বিলিয়ন ডলার খরচ করে তারপর নিজের চেহারাকে কুকুরের চেহারার মতো বানায়। এরকম মানুষ পৃথিবীতে আছে না নাই? এরকম এই যে তার দিলের ভিতরে একটা নাপাকি চিন্তা, একটা খুব নিকৃষ্ট চিন্তা তার দিলের মধ্যে তৈরি হয়েছে। কারণ কি জানেন? কারণ কি জানেন? তার কলব না ভালো থাকার কারণে। আল্লাহ তাআলা তাকে কি জন্য বানিয়েছেন, কত সুন্দর করে বানিয়েছেন, তার ভিতরে পরিপূর্ণ শুকরিয়া না থাকার কারণে আর তার ভিতরে সঠিক বুঝ না থাকার কারণে তার এই চিন্তা তার ভিতরে তৈরি হয়েছে। তাহলে প্রথম কথা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে সম্মানিত করে বানিয়েছেন, মানুষদেরকে বসবাস করার জন্য উত্তম ব্যবস্থা করে দিয়েছেন, উত্তম রিজিক দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, শুধু তাদেরকে আমি সম্মানিতই করি নাই, সমস্ত মাখলুকাতের মধ্য থেকে মানব জাতিকে আমি আশরাফুল মাখলুকাত বানিয়েছি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত আমি তাদেরকে বানিয়েছি। তাহলে মানব জাতি সর্বশ্রেষ্ঠ মাখলুকাত, সমস্ত সৃষ্টির মধ্যে থেকে মানব জাতি সমস্ত সৃষ্টির মধ্যে থেকে, এমনকি জিন জাতির থেকেও আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে একটা সুন্দর গঠন আকৃতি দিয়ে বানিয়েছেন। আরেক তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। এখন বলতে পারেন যে শক্তির দিক থেকে মানুষ দুর্বল। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজেই বলতেছেন, মানুষকে আমি শক্তির দিক থেকে দুর্বল করেছি, কিন্তু মানুষ সম্মানের দিক থেকে সর্বশ্রেষ্ঠ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, খুলিকাল ইনসানু দাঈফা। মানুষ বড় দুর্বল, কিন্তু তারা তো দামি হলো কেন? আল্লাহর কাছে তো প্রিয় হলো কেন? আল্লাহ তাআলা উত্তম রিজিক দিয়েছেন, কিন্তু মানুষকে আল্লাহ তাআলা এমন রিজিক দেন না যে রিজিকের কারণে আল্লাহ তাআলা সম্মানিত করেন নাই। মানুষের সম্মানের কারণে আল্লাহ তাআলা তাদেরকে কি করছেন? উত্তম রিজিক দিয়েছেন। এক কথায়, সময় যেহেতু সংক্ষিপ্ত, এত ব্যাখ্যা করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করেছেন, সমস্ত মাখলুকাতের মধ্য থেকে শ্রেষ্ঠ বানিয়েছেন। কি জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য পশুর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জ্ঞান দিয়েছেন, মানুষের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জ্ঞান দিয়েছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মধ্যে বিবেক দিয়েছে। তাহলে যে মানুষগুলো তাদের বিবেককে তারা কাজে লাগাবেন, যথাস্থানে প্রয়োগ করবেন, এরাই হবে সর্বশ্রেষ্ঠ মাখলুক। আর যথাস্থানে প্রয়োগ করবে না, তারা সর্বশ্রেষ্ঠ মাখলুক থেকে খারেজ হয়ে তারা একেবারে নিম্নে চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যেরকম ভাবে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মানুষকে সর্বশ্রেষ্ঠ হিসেবে বানিয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলতেছেন, মানব এবং জিন জাতিদের মধ্য থেকে বিপুল সংখ্যক মানুষকে আমি বানিয়েছি, এবং তারা চতুষ্পর্যন্ত থেকেও আরো নিকৃষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ তাআলা বলতেছেন মানব এবং দানব জাতিদের মধ্যে থেকে বিপুল সংখ্যক মানুষকে আমি জাহান্নামের জন্য বানিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু তাই বলেন নাই, আরো বলতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি তাদেরকে কলব দিয়েছি, অন্তর দিয়েছি, বুঝের শক্তি দিয়েছি, অর্থাৎ তারা তাদের বুঝকে যারা যথাস্থানে প্রয়োগ করে না। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইউবসিরুনা বিহা, আমি তাদেরকে চক্ষু দিয়েছি, তারা চক্ষু দিয়ে তারা দেখে না, অর্থাৎ তারা ভালো কিছু দেখার কথা ছিল, এই চক্ষুকে ভালো কাজে ব্যয় করার কথা ছিল। এই চক্ষু দিয়ে কোরআনুল কারীম দেখে দেখে তিলাওয়াত করবে, কিন্তু আমরা কোরআনুল কারীম তিলাওয়াত করি না। আমরা এই চক্ষু দিয়ে এক কথায় যত ভালো কাজ আছে সবকিছু করব, কিন্তু আমরা ভালো কাজগুলো করি না। এই চক্ষুকে আমরা গুনাহের কাজে ব্যয় করতে থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন কলব দিয়েছেন চিন্তা করে সঠিক পথে চলার জন্য, আমরা এই চিন্তাটাকে সঠিক পথে ব্যয় করি না। আবার বলতেছেন ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদেরকে কান দিয়েছি শোনার জন্য, তারা শুনে না। মসজিদের মাইকে আজান হচ্ছে, এই প্যান্ডেলের মধ্যে কোরআনের তাফসীর হচ্ছে, কোরআনের আলোচনা হচ্ছে, তাদের কানকে তারা এই কোরআনের তেলাওয়াত শুনবে, কোরআনের বয়ান শুনবে, মসজিদে আজান শুনে মসজিদে যাবে, চোখ দিয়ে দেখে দেখে মসজিদে যাবে। তাদের কথা ছিল এটা, কিন্তু তারা এটা না করে তাদের কানটাকে তারা গান শোনার কাজে, নাপাকি কথাবার্তা শোনার কাজে তারা ব্যস্ত হয়ে গেছে। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তাদেরকে আমি চক্ষু দিয়েছি, তারা দেখে না, তাদেরকে কান দিয়েছি, তারা শুনে না, তাদেরকে কলব দিয়েছি, তারা চিন্তা করে না, ফিকির করে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন উলাইকা কাল আনআম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এই মানুষগুলো চতুষ্পদ জন্তুর মতন। কাল আনআম, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বাল শব্দ ব্যবহার করেছেন, বলেছেন বাল হুম আদাল, বরং তার থেকেও আরো নিকৃষ্ট। বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন, এরা হচ্ছে গাফেল, এরা হচ্ছে কি গাফেলদের অন্তর্ভুক্ত। তাহলে প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুন্দর করে বানিয়েছেন। এই পৃথিবীর জমিনে সবকিছু আমাদের জন্য সৃষ্টি করেছেন, আমাদেরকে বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। আমাদের বিবেক বুদ্ধি আমরা এই সব কিছুকে যখন যথাযথ স্থানে প্রয়োগ করব, তখন আমরা শুধু সাধারণ মানুষ থাকবো না, বরং আমরা সমস্ত মাখলুকাতের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ মাখলুকাত হয়ে যাব। আর যারা এই সবকিছুকে যারা যথাযথ স্থানে প্রয়োগ না করবে, আল্লাহ তাআলা বলতেছেন এরা মানুষ হয়েছে ঠিকই, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে সম্মানিত করে সৃষ্টি করার পরেও যারা সঠিক পথে চলে না, আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে বানিয়েছেন তার হুকুম মানার জন্য, জীবনের তরে বাস্তবায়ন করার জন্য, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, এক কথায় সর্বক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মানার জন্য। কিন্তু যেই সমস্ত মানুষগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মানতে চায় না, তারা এমন ভাবে চলার কারণে, হুকুমের বিরুদ্ধাচরণ করার কারণে, হুকুমের বিপরীত চলার কারণে এই মানুষগুলো সম্মানিত মানুষের থেকে আরো
নিকৃষ্ট হয়ে চতুষ্পদ জন্তুর থেকে আরো নিকৃষ্ট হয়ে যায়। তাহলে আমাদেরকে সম্মানিত মানুষ হইতে হবে কি হবে না? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন তারা ইবাদত করার জন্য। কি জন্য? ইবাদত করার জন্য। সর্বক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মানতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এখন প্রশ্ন করতে পারেন যে হুজুর, ইবাদত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন, তাহলে আরেকটা কথা আছে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম ব্যতীত কোনো কিছুই চলে না, কিন্তু মানুষ যে গুনাহ করে সেটা তো আল্লাহর হুকুমেই করে। নাউজুবিল্লাহি মিন যালিক। এই যে একটা প্রশ্ন যে হুজুর, ইবাদত করার জন্য আল্লাহ তাআলা বানিয়েছেন, আবার আমরা কোরআন কারীমের মধ্যে শুনেছি যে আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছু চলে না, গাছের পাতাও নড়ে না। এই একটা প্রশ্ন আমার কিছু ভাইরা করে যে তাহলে আমি গুনাহ করতেছি, আমি গাঁজা খাচ্ছি, আমি সবকিছু করছি, আল্লাহর হুকুমই তো করতেছি। এই প্রশ্ন আছে না নাই? এই প্রশ্নের জবাব আছে না নাই? এই প্রশ্ন যেরকম আছে প্রশ্নের জবাবও তেরকম আছে। আপনারাই বলুন, ছাত্ররা যখন পড়াশোনা করে পরীক্ষার হলের ভিতরে যখন তাদেরকে পাঠানো হয়, পরীক্ষার হলের ভিতরে তাদেরকে স্বাধীনতা দেওয়া হয় কি হয় না? দেওয়া হয় না? হয়। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, এই মানব জাতিকে পৃথিবীর জমিনে পাঠানো হয়েছে পরীক্ষা করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। এই আয়াতে কারিমা শেষে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, মানুষকে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীটাকে পরীক্ষার হল বানিয়েছেন। কারা কি পরীক্ষা দেবে? কোন বান্দা বান্দিরা? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এটা পরীক্ষা করার জন্য কারা নেক আমল করবে আর কারা নেক আমল করবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে মানুষকে পরীক্ষার হলের মধ্যে পাঠিয়েছেন। পরীক্ষার হলের মধ্যে স্বাধীনতা দিতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দুইটা শক্তি দিয়েছেন, একটা হচ্ছে নেক আমল করার শক্তি, গুনাহ করার শক্তি। দুইটা সমানভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ পাক এক কথায় মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বাধীনতা দিয়ে পাঠিয়েছেন। তুমি ইচ্ছা করলে নেক আমল করতেও পারো, আর যদি ইচ্ছা করো তাহলে তুমি গুনার কাজও করতে পারো। তোমাকে দুইভাবে স্বাধীনতা দেওয়া হয়েছে। যদি তুমি লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তুমি যদি নেক কাজ করো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তোমাদের জন্য হবে জান্নাত। আর যদি নেক আমল না করো, কাল কিয়ামতের ময়দানে দুইটা দল হবে, একটা দলের অন্তর্ভুক্ত তোমাকেই হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন রাস্তা হবে দুইটা, দল হবে দুইটা। কয়টা? কাল কিয়ামতের মধ্যে কাফের হোক, বেঈমান হোক, ফাসিক হোক, ফুজ্জার হোক, সমস্ত দল মিলে একটা দল হবে। একটা হবে জান্নাতীদের দল, একটা হবে জাহান্নামীদের দল। যারা নেক আমল করবে, যারা আল্লাহর পথে চলবে, তাদের জীবনকে যারা এই পরীক্ষার হলে যারা নেক আমল করবে, তারা হবে জান্নাতীদের অন্তর্ভুক্ত। আর যারা নেক আমল করবে না, আল্লাহর হুকুমের বিরুদ্ধে চলবে, জীবনের ভিতরে আল্লাহর হুকুম বাস্তবায়ন করবে না, তারা ওই জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তারা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুন। এখন কথা হচ্ছে, আরেকটা প্রশ্ন হয় যে আমি তো দুনিয়ার জমিনে এসেছি, শুরু থেকে গুনাহ করতেছি, গুনাহ করতে করতে জীবনটাকে নষ্ট করে ফেলেছি, এখন আমার কি অবস্থা হবে? আল্লাহ তো আমাকে ক্ষমা করবেন না। এই ধারণা করে অনেকেই কিন্তু বসে আছে এখনো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম
লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কুল, হে নবী আপনি, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে নবী আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আমার বান্দা বান্দীদেরকে জানিয়ে দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা গুনাহ করতে করতে এমন পরিমাণে গুনাহ করেছে একেবারে অপরাধের সীমানায়, আমি আল্লাহর রহমত থেকে যেন তারা কখনোই নৈরাশ হয় না। যেহেতু সময় সংক্ষিপ্ত, আমাকে 30 পর্যন্ত সময় দেওয়া আছে, 7 মিনিট আছে, 30 পর্যন্ত শেষ না, সিগন্যাল দিয়ে সময় যেহেতু সংক্ষিপ্ত, আমি একটা উদাহরণ বলি। আপনারা সবাই ঘটনা জানেন, আল্লাহর নবীর প্রিয় চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারী হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো যুদ্ধের ঘটনার মধ্যে যারা শহীদ হয়েছে, তারা তাদের মধ্য থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটা কষ্ট না পেয়েছেন, কিন্তু হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে আরো বেশি ব্যথিত হয়েছেন। হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছেন। শুধু তাই নয়, আল্লাহর নবীর চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার পরে আবু জাহলের স্ত্রী সে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানগুলোকে কেটে নিয়ে মালা বানিয়েছে, নাক কেটে নিয়ে মালা বানিয়েছে। শুধু তাই নয়, তার কলিজাকে চর্বণ করেছে পর্যন্ত, এমন ভাবে তাকে কষ্ট দেওয়া হয়েছে। নির্মম ভাবে হত্যা করার পরেও মক্কা বিজয়ের পরে কাফেররা এক এক দিকে পালাতে লাগলো। হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পালানোর জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। কিছু লোকজন তাকে বলল, ওগো ওয়াহশী, তুমি কোথায় পালাচ্ছ? তুমি নবীজির দরবারে যাও, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে হয়তোবা ক্ষমা করে দিতে পারেন। অন্য এক রাওয়ায়াতের মধ্যে আসছে, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার কাছে দাওয়াত পাঠিয়েছেন, চিঠি পাঠিয়েছেন। তো ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দাওয়াত পাঠানোর পরে তিনি বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে ক্ষমা করেন তাহলে আমি তওবা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চিঠি লিখলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওয়াহশী তওবা করতে চাই, কিন্তু আমার তো ভয় হয়। কোরআনুল কারীমের একটি আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, والذين لا يدعون مع الله إلها آخر, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করবে না যারা আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে ডাকে, চাই সেটা কোনো বাবাকে হোক বা যে কেউ হোক। আল্লাহর সাথে কোনো পীরকে ডাকলেও তার ঈমান থাকবে না, শিরকি হবে। তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো শিরক করেছি। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফস আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়ালা ইয়াজনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলেছেন যে অন্যায়ভাবে কাউকে হত্যা না করতে। আমি তো ওয়াহশী হত্যা করেছি, স্বয়ং আপনার চাচাকে পর্যন্ত আমি হত্যা করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিনা করেছি, আমি তো সবকিছুই করেছি। আল্লাহ, আমার ভয় হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ক্ষমা করবেন কি করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন
এই কথার জবাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করে দিয়ে বলতেছেন, ইল্লা মান তাবা, তবে যারা এই কাজগুলো অন্যায়গুলো করবে, কিন্তু ইল্লা মান তাবা, যারা তওবা করবে। কোন তওবা? খাঁটি তওবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যারা খাঁটি তওবা করবে, তাওবাতান নাসুহা করবে, একনিষ্ঠ তওবা, আন্তরিক তওবা করবে। আমরা তো তওবা বলতে মনে করি কি যে তওবা তওবা তওবাই শব্দ। তওবার মানে কি এটা? মানে আপনি যেই কাজটা করতেছেন, যেই হারাম কাজটা করতেছেন, সেটা থেকে মানে লজ্জিত হওয়া, ফিরে আসা, আর ভবিষ্যতে না করার সংকল্প করা, এটি হচ্ছে তাওবাতুন নাসুহা। আল্লাহ তাআলা বলতেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা। আবার যারা বেঈমান হবে, ফাসিক হবে, ফুজ্জার হবে, কুফরি করে ফেলেছে, শিরকি করে ফেলেছে, ইল্লা মান তাবা ওয়া আমানা, যারা ঈমান আনবে, ওয়া আমিলা সলিহান, যারা আমলে সালেহ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তাদের গুনাহগুলোকে আমি শুধু ক্ষমাই করে দিব না, উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তাদের গুনাহগুলোকে আমি নেক দ্বারা পরিবর্তন করে দেব। এই আয়াতে কারিমা যখন নাজিল হলো, ওয়াশি রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে যে শর্তগুলো জুড়ে দিয়েছেন, যে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহান, যা বলে সলে করা, আমলে সালেহ করা। তাহলে আমলে সালেহ করার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, জানি না আমি করতে পারবো কি করব পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথার জবাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা আয়াত কারিমা নাযিল করে দিলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যারা শিরিক করবে, তারা ব্যতীত আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দিবেন। ওয়াশি রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, এখানে বলছেন শিরিক ব্যতীত যাকে ইচ্ছা তাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা এখানে আছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে ক্ষমা না করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করে দিলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে নবী, আপনি আপনার বান্দাদেরকে জানায় দেন, উম্মতদেরকে জানায় দেন, তারা যেন আমার রহমত থেকে নৈরাশ না হয়। এই কথা শোনার সাথে সাথে ওয়াশি রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। তাহলে এত জঘন্য অপরাধ করার পরেও যদি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করতে পারেন, তাহলে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন না? তাহলে কথা এখানে আমি কয়টা বলছি, আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করেছেন, আবার বলেছেন যদি তার কথা অনুযায়ী না চলি, হুকুম আহকাম না মানি, তাহলে আমাদের কৃতকর্মের কারণে আমরা চতুর্থ জন্তুর থেকে পর্যন্ত নিকৃষ্ট হয়ে যাব। সম্মানিত করেছে, তাহলে আমাদেরকে কি করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আমাদেরকে সব অবস্থায় মানতে হবে। আর দুনিয়াতে চলতে কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, দুনিয়াতে চলতে ফিরতে গুনাহ হইতেই পারে। আল্লাহ বলতে প্রত্যেক বনি আদম কি গুনাহগার, তাদের মধ্যে উত্তম হচ্ছে তারা যারা কি করে, খাঁটি তওবা করে, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন। তাহলে আবার বলতেছেন, এই যে বললেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তার রহমত থেকে নৈরাশ না হতে। তাহলে আমরা কি করব? এখন থেকে যদি গুনাহ হয়ে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সব সময় তওবা করব, খাঁটি তওবা করে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকাম মেনে যেন কবরে যেতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আমাদের সবাইকে তৌফিক দান করুন।